নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ডালের রেসিপি। অতিরিক্ত গরম পড়ে গেছে, আমরা বাঙালিরা প্রায় প্রত্যেক বাড়িতেই টক ডাল বানিয়ে থাকি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আম দিয়ে টক ডালের রেসিপি। এটা এই গরমকালে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী এবং বানানো খুব সহজ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এই টক ডালটা বানাচ্ছি মুগ ডাল দিয়ে। আপনারা চাইলে মসুর ডাল দিয়েও বানাতে পারেন। আমি কিছুটা পরিমাণ মুগ ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভেজে নিলে ডালটা সুগন্ধটা খুব ভালো হয়। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে কয়েকবার ধুয়ে নেব। এবার আমি ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য জলটা গরম হতে দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। জলটা গরম হয়ে গেছে। যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা, এটা আমি কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি জলের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। ডালটা দেখে নিচ্ছি, ডালটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে 1/3 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এই রাঁধুনি দেওয়ার ফলে ডালটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রাঁধুনিটাও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে 1/3 চামচ কালো সরিষা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের আম লম্বা করে টুকরো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমটা 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমটা একটু নরম হবার জন্য। আমি 1.5 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা 2 মিনিটের জন্য একবার ফুটিয়ে নেব। যেহেতু ডালটাও সেদ্ধ হয়ে আছে এবং আমটাও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশিক্ষণ এটা ফোটাবো না। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এটা আমি সার্ভ করে নেব। গরম ভাতে এর সাথে যদি আলু মাখা কিংবা আলু ভাজা থাকে, তাহলে এই টক ডালটা ভাতের সাথে খেতে লাগে অপূর্ব। আপনারা নিশ্চয়ই বাড়িতে এই টক ডালটা বানিয়ে থাকবেন, আর যদি না বানিয়েছেন তাহলে এভাবে অবশ্যই বানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।